যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, কোনো বেমারি নাই, কোনো অসুখ নাই, কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, রমজান মাসে রোজা পেল, আর রোজা পড়ার পর রোজা রাখলো না, খুব দিনের বেলাতে খায়া খায়া দিনটাকে কাটালো, আল্লাহকে ভয় করলো না, আল্লাহ রসুলকে ভয় করলো না, জাহান্নামকে ভয় করলো না, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহটাকে মাফ করতে পারলো না, তারা পড়লো না, জিকির আজকার করলো না, তেলাওয়াত করলো না, শুনলো না। নবী আমার বললেন রমজান মাস পেল, রমজান মাস পর রোজা রাখলো না, রোজা না রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করো। কটা হলো ভাই? জোরে বলেন কটা হলো? দুটা হয়ে গেল। এবার নবীজি আমার বললেন 3 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, আবার জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি আপনার উম্মতকে আরো জানিয়ে দেন, মেসেজ দিয়ে দেন। কি মেসেজ? যখন আপনার নাম আসবে, আর যে মজলিসে আপনার নাম আসবে, আর আপনার নামটা যারা পড়বে কিংবা শুনবে, আপনার নাম আসার পর আপনার উপরে দারুদ পড়বে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করো। নারে তাকবীর। তাহলে 3টার মধ্যে একটা কি আছে? যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, আর রোজাকে রাখলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহ থেকে মাফ করলো না, নবী তাদের জন্য বদদুয়া করেছেন, জিবরিল ফেরেশতা করেছেন, সেই যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহর লানত যেন তারপরে হয়। এবার আপনি বলেন, কত ভাই এমন আছেন, কত মা এমন আছেন, কি বলবেন? বাড়তে কি খাইতে নেই যে এত লম্বা দিনে কষ্ট করে রোজা করব? বলে কি বলে না? কত ভাই বলবে আল্লাহকে দেখে ডরায় না, তো মুলবি আর মোড়লকে দেখে ডরিয়া কি করবো রে, কি করে লিবে মোড়ল আমার। এই দেখেন ভাই, যারা এরকম অহংকারী করেন, ঘামান্ডি করেন, রোজা রাখেন না, শুনেন নবীর হাদিস। নবীজি বললেন, আমি একদিন রাত্রে শুইতে আছি, ঘুমের হালাতে আছি, আমি আপনি স্বপ্ন দেখি কি দেখি না? আমার আপনার স্বপ্নের কোনো মতলব থাকে না। যারা ক্রিকেট খেলে, মারবে ছক্কা, পাঞ্জরে যদি 2 বন্ধু 2 ভাই থাকে, তো একবার ওর পাশা থেকে মারবে হাতের বাড়ি আর পায়ের বাড়ি, ওই ছক্কা চলে গেল বাউন্ডারির পাশে। রাতের বেলা তো স্বপ্ন দেখবে, কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখেন, এটা হলো ওহী আল্লাহর পক্ষ থেকে, এটা হলো শরীয়ত। কেমন করে? আপনারা বলেন তো, দুনিয়াতে কোন এমন নবী এসেছিলেন যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন তোমার বেটাকে কুরবানি করো? নবীটার নাম বলতে পারবেন আপনারা? জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কেমন করে আল্লাহ বলেছিলেন জানেন? স্বপ্নের মাধ্যমে আল্লাহ স্বপ্ন দেখালছিলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা ইসমাইলকে আমার রাহে কুরবানি করো। তাহলে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। নবীরা যেটা স্বপ্ন দেখেন, এটা হলো ওহী। নবী আমার শুইতে আছেন, নবীজি বলছেন, 2টা লোক আমার কাছে আইলেন, আসার পর আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, উঠেন, আপনি উঠেন। আমি উঠে বসে গেলাম। 2টা লোক এসে বলছেন, চলেন আমাদের সাথে। বলছে কোথায়? বলছে চলেন, আমরা এখানে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। বলছেন আমি তাদের সাথে যেতে লাগলাম। নবীজি বলছেন, যেতে যেতে একটা খুব বড় উঁচা পাহাড়, আমাকে বলছেন এই পাহাড়ে আপনি উঠেন। আমি বললাম উঠতে পারবো না। নবীজি বললেন, এত বড় পাহাড়ে আমি চাপতে পারবো না। তারা বললেন, আমরা সাহায্য করব, মদদ করব, আপনি চড়েন। এবার নবীজি বললেন, আমি পাহাড়ের উপরে চড়ে গেলাম। ওরে আল্লাহ, হাউমাউ করে চিৎকারের আওয়াজ আসে, কে যেন কান্দে, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, মা মরে গেলাম, বাঁচাও আল্লাহ, আর বাঁচতে পারি না, আর সহ্য হয় না আল্লাহ, কষ্ট আর সহ্য করতে পারি না। হাউমা হাউমা করে চিৎকার করে এরকম ধরনের আমরা আওয়াজ শুনতে পেলাম।
এবার নবীজি তারা দুজনকে বলছেন, হে আল্লাহর বান্দারা, আওয়াজটা কোথা থেকে আসে? আওয়াজটা কি কারণে আসে? এগুলা কার আওয়াজ? এবার তারা দুজন বললেন, আল্লাহ নবী গো, এই যে আওয়াজটা আপনি শুনতে পান, হাউমাউ করে চিৎকার করে কান্দে, এটা জাহান্নামীদের আওয়াজ। যারা জাহান্নামে পড়ে আছে, যারা জাহান্নামের আগুনে জ্বলছে, জাহান্নামের কষ্ট তারা সহ্য করতে পারে না, হাউমাউ করে চিৎকার করে, কষ্টের কারণে তারা কান্দে। যারা জাহান্নামের ভিতরে পড়ে আছে না বেগো, ওই জাহান্নামীরা এরকম ভাবে তারা কান্দে। নবীজি বলছেন, তারা দুজন আমাকে আবার বললেন, চলেন আর একটু আগে চলেন। ওরে সুবহানাল্লাহ, আমি হাঁটতে হাঁটতে আরো একটু আগে দেখলাম, কে দেখলাম? ভালো করে শুনবেন রে ভাই আমার, মায়েরা খালারা শুনবেন। নবী আমার বললেন, এক ধরনের মানুষকে আমি দেখলাম। ওরে সুবহানাল্লাহ, কেমন মানুষ? ওদের পা দুখানটা উপর দিকে আছে আর মাথাটা নামো দিকে আছে। পা দুটা উপর দিকে, মাথাটা নামো দিকে। আপনারা জানেন, যখন কোনো মুজরিম, কোনো চোর, কোনো বদমাশ, কোনো গুন্ডা, কোনো মার্ডার করনেওয়ালা যখন নিজের বয়ানটা না দেয়, যারা থানার বড় বাবু থাকেন বা যারা এরকম কানুন যারা জানে, তার মুখ দিয়ে কথা বলার জন্য বিভিন্ন রকমের তাদেরকে শাস্তি দেওয়া হয়। ওরে আল্লাহ নবী আমার বলেন, আমি এক প্রকারের মানুষকে দেখলাম, তাদের পা দুটা উপর দিকে আর মাথা খানা নামো দিকে ঝুলে আছে, এবং মুখখানা ঠোঁটখানা দেখলাম মনে হয় চাকু দিয়ে, পাতি দিয়ে, ব্লেড দিয়ে কেটে কেটে আছে, এবং রক্ত বইছে, রক্ত জুইছে, রক্ত বইছে, খুন পড়ছে। আমি তখন তাদেরকে বললাম, হে আল্লাহর বান্দারে, এই লোকগুলো হলো কারা? এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল? দুনিয়াতে তারা কোন এমন গুনাহ করেছিল? আল্লাহ রাব্বুল আমিন তাদের উপরে রাগ করে নারাজ হয়ে তাদের পা দুখান উপর দিকে আল্লাহ রাব্বুল আমিন লটকে রেখেছেন, মাথা খানটাকে নামও দিকে রেখেছেন, এবং ঠোঁট দুটাকে, জাবড়াকে কেটে দেওয়া হয়েছে, রক্ত বইছে। তারা কত কষ্ট পাচ্ছে, লোকগুলা কারা? এবার তারা দুজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, এই লোকগুলাকে যে আপনি দেখতে পান, এরা এরকম ভাবে শাস্তি পায়। এরা দুনিয়াতে রোজার মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, রমজান মাসে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে রোজা রাখেনি। এরা রোজা রাখেনি নবী গো, দিনের বেলাতে খায়া খায়া দিনটাকে কাটালছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেয়। তাহলে বুঝেন, বুঝেন ভাই, কত কষ্ট পাবেন যারা রোজা রাখেন না। হা 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 হা, হায় রে আফসোস হতভাগা মুসলমান, এখনো আমরা বুঝতে পারলাম না। ভাই রোজা রেখে কি লাভ আছে? রোজা রেখে কি পাবো? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও, আল্লাহ ঈমানদার বান্দা বান্দীকে কত ভালোবাসেন, মুমিন মুমিনাকে আল্লাহ কত ভালোবাসেন। এই মুমিন মুমিনা যেন জাহান্নামের আগুনে না পড়ে, এই মুমিন মুমিনা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, আল্লাহ রাব্বুল আমিন মায়া করেছেন, কত দয়া দেখাচ্ছেন। দেখেন আল্লাহ ঈমানদার বান্দা বান্দীকে ডাকতে বলছেন, হে ঈমানদার বান্দা বান্দী রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি, অর্থাৎ তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে অন্য অন্য নবীদের প্রতি রোজা ফরজ ছিল। দাউদ নবীর নাম শুনেছেন আপনারা? দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? 6 মাস রোজা করতেন। কয় মাস? কথা বলেন, কয় মাস? 6 মাস রোজা করতেন। আর আমরা করছি কত? 1 মাস। বলবেন 6 মাস জি মাওলানা জি, তাও একটানাতে নয়, আমাদের মতন একটানা নয়। কত ভাই এমন আছেন রোজা ছুটে গেছে বেমারির কারণে, কত মা খালা আছে বেমারির কারণে, হাজ মাসিকের কারণে রমজান মাসে রোজা ছুটে গেছে, এখনো হয়তো রোজা করতে পারেনি, বাকি পড়া আছে তা আছে। একটানাতে রোজা করা আলাদা আলাদা, ফুরসাত হয়েছে, সাথে সাথে রোজাটা করছি তো করা হয়েছে, আর দুটো একটা যদি ছুটে গেল কোনো ভাবে থেকে গেল, ও জঙ্গলে পড়ে আছে তা আছে, চিলেলিয়ে পড়াইবে কি কাইয়ে তিলে পড়াইবে, রোজাকে তো আল্লাহ জানছে, পড়ে আছে। দাউদ আলাইহিস সালাম রোজা করতেন কেমন জানেন? আজকে যেমন রোজা রাখলেন, কালকে ইফতার করবেন মানে রোজা করবেন না।
আবার পরশুদিন রোজা রাখবেন, তারপরের দিন ইফতার করবেন, রোজা করবেন না। অর্থাৎ একদিন রোজা রাখলেন, একদিন বাদ দিয়ে দিলেন, একদিন রোজা রাখলেন, একদিন বাদ দিয়ে দিলেন, একদিন রোজা রাখলেন, একদিন বাদ দিয়ে দিলেন। এরকম করে 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 আল্লাহ রাব্বুল আমিন তাকে রোজা দিয়েছিলেন, গোটা বছর রোজা রাখতেন। এই জন্য নবী বলেছেন, নফল রোজার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আমিনের নিকটে দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহকে বেশি পছন্দ। 6 মাস রোজা করতেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাই বলছেন, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা চিন্তা করো না যে আল্লাহ 1 মাস ভেজাল আমাদেরকে দিয়েছেন। না, তোমাদের আগে যত নবী এসেছিলেন তাদেরকে আমি রোজা দিয়েছিলাম। কেন রোজা দিলাম? রোজা রেখে কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আমিন সেটাও বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাস রোজা রেখে, 1 মাস তেলাওয়াত করে, 1 মাস তারাবি পড়ে, জিকির আজকার করে যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, ভালো মানুষ হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন আল্লাহ রাব্বুল আমিনের তোমরা কাছে হইতে পারো। কেমন কথা ভাই আমার, তাহলে শুনে নেন। এ ভাই আমার শোনেন, 11 মাস যত ভাইরা মদ পান করেছেন, রমজান মাসে সে মদটাকে ছেড়ে দিল। 11 মাসে বেনামাজি হয়ে থেকেছেন, রমজান মাসে নামাজ ধরে নিল। 11 মাসে আল্লাহকে ইয়াদ করতে পারেনি, রমজান মাসে আল্লাহ রাব্বুল আমিনের জিকির আজকারে লেগে গেল। আল্লাহ বলেন, বান্দারে 11 মাসকে তুমি বাদ দিয়ে রমজান মাসে তুমি ইবাদত বান্দেগি যে করো, আর ইবাদত বান্দেগি করার পর যেবার যেমনই রমজানটা শেষ হয়ে গেল, রমজান পর তোমার দ্বারাতে আর কিন্তু গুনাহ হবে না। যদি গুনাহ হয় যে তোমাকে তওবা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, 1 মাস রোজা রেখে তারাবি পড়ে জিকির আজকার করে যেন তুমি একটা ভালো মানুষ হইতে পারো, যেন তুমি একটা নেককার হইতে পারো, যেন তুমি আল্লাহ ওয়ালা হতে পারো। এবার এখানে আর একটা কথা বলে দিই, 1 নম্বর ইটের বেশি দাম না 2 নম্বর ইটের বেশি দাম? কথা বলেন। 1 নম্বর ইটের বেশি দাম। 1 নম্বর ইট মাকানে লাগবে, আর 2 নম্বর ইট রোডে লাগাবে, ল্যাট্রিন বাথরুমে লাগাবে। লাগছে না? লাগে না? এই মতো আল্লাহর কাছে 1 নম্বর বান্দা বান্দির দাম, 2 নম্বরের দাম নেই। তাই 1 নম্বর হইতে গেলে কি করতে হবে? ইট 1 নম্বরে এমনি হয়ে যায় না, মাটি কাদা কত কিছু করার পর 1 নম্বর পুড়ে পুড়ে লাল হইতে হয় নাকি, তারপরে 1 নম্বর হয়। এই মতো আপনাকে পুড়তে হবে, কষ্ট করতে হবে, তাহলে 1 নম্বর হইতে পারবেন। আর এমনি বিনা কষ্টতে বলবেন 1 নম্বর না, কখন হইতে পারবেন না। সাহারি যে খেতে বসছেন, সাহারি খাওয়া কি সুন্নাত? রাসূল বলেছেন, তোমরা সাহারি খাও। আপনার কি এলাকাতে কেমন করে সাহারি খান না খান? আমাদের এলাকাতে দেখছি যেমন 2টা বাজবে মায়েরা খালারা ভাত রান্না করার জন্য উঠে যাবে। আপনাদের দিকে হয় এরকম? জোরে বলেন, হয়? হ্যাঁ। আর বেচারীরা কত কষ্ট করে রমজান মাসে, যত মহিলারা কষ্ট করে পুরুষেরা রমজান মাসে কষ্ট করে না। কিন্তু দেখবেন 2টার সময় হয়েছে, উঠে গেল, রান্না বান্না করার পর আব্দুল্লাহর বাপ, উঠো না জি, খাও। মানে এখনো কয়টা টাইম হলো? হ্যাঁ, কিনিতে 4টা হলো, আধ ঘন্টা আছে। বলে কি বলি না? ফের দেখবে, আর মহিলা মানুষ দেখবেন কত কষ্ট করে, বাড়ির পুরুষটা যতক্ষণ না খাইবেও কিন্তু খাইবে না। একটা 2টা রাইতে উঠেছে বেচারি, আরে হেউ করতে গুনগান করতে করতে 10 মিনিট টাইম থাকবে, তখনই উঠবে ফুটানি কেড়ে, আর ওইটা তাড়াহুড়া করে খাবে। তারপরে ওই মা খালা বহিন যে খাইতে বসবে, ওই একবার লাখে দিবে, একবার মুখে দিবে, আর কানে দিবে, একবার কিসে দিবে তা আল্লাহ জানছে। তাড়াহুড়া করে কত কষ্ট করে খাই, এক তো খাইতে পেলে নাই, সারাদিন কাম কাজ করবে। আমার আপনাকে ভোগ লেগেছে, মাথাতে ব্যথা হয়েছে, লম্বা হ্যাঁ আসরের পর পড়ে গেল, এই উঠাউঠি করবি না, একবার ইফতারির টাইম হবে তখন উঠাবি, ওর চলবে? ওই বেচারি কষ্ট করে আবার ইফতারি রেডি করবে। এই জন্য মহিলারা যত কষ্ট করে, সুবহানাল্লাহ। আমাদের এলাকা থেকে
সৌদি থেকে শেখ এসেছিলেন রমজান মাসে, আর এরকম রান্না বান্না দেখে ওরা কিন্তু খুশি হয়ে গেছিলেন, তাজ্জুব করে গেছিলেন যে দেখো হিন্দুস্তানের মাটিতে মহিলারা কত নেককার আর দিনদার, যে প্রত্যেক রোজাতে রমজান মাসে তাজা গরম গরম খাবার বানিয়ে রোজাদারকে খাওয়াই। সুবহানাল্লাহ। কত ভাই তো এমন আছে এমন করে কয়েকচিয়া খাইবে, যেরকম করে বড়া ছেলে না গহম ধানে ওরকম করে এমন ভাবে খাইবে ও আর লাখ দিয়ে শ্বাস ছাড়তে পারবে না, আর পারবো না ফজর নামাজ পড়িতে রে ভাই, আমি সূত্র লম্বা হয়। এত করে সাহারিও খাইতে হবে না, কম করে খাইতে হবে সাহারি। এমন করে সাহারি খেলেন যে সাহারি খাওয়াতে ফজর নামাজ চলে গেল, বসতে পারেন না, ভালো করে শ্বাস নিতে পারেন না, এরকম সাহারি খেতে হবে না, অল্প সাহারি খেতে হবে। সারাদিন থাকলেন, ইফতারি করতে বসবেন, ইফতারির টাইমে ইফতারির সময়তে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট কমপক্ষে আগে বসেন। কেন? নবী আমার বলেছেন ইফতারির টাইমে যেটা দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার ওই খুশি হয়ে ওই টাইমটাতে দোয়া কবুল করে নেয়, জীবন আপনার ধন্য হয়ে গেল। কিন্তু আমরা কেন বসবো 2 দিন 4 দিন আগে, 2 মিনিট 4 মিনিট আগে, ঘড়ির দিকে দেখবো, বারবার দেখবো, যখন দেখবো 1 মিনিট 2 মিনিট থাকবে তখন তাড়াতাড়ি করে মিসওয়াক করব, আর হড়মড় করে তখন যে ধীরে ধীরে তাড়াতাড়ি করে দে, এই লাখে মুখে ঠুসি আমরা খাবো না, এরকম করতে হবে না। ভাই কত ভাইকে আমি দেখেছি সুবহানাল্লাহ মাঠে কাম কাজ করতে চলে গেছে, ইফতারির টাইম নিয়ে যায়নি, মানে ইফতারির সামান নিয়ে যায়নি, কোমরে বিড়ি আছে বিসমিল্লাহ বলে ধরিয়ে দিয়েছে, ইফতারি করে নিয়ে চলবে জি ভাই? জোরে বলেন চলবে না। কি দিয়ে ইফতারি করতে হবে নবীজি সেটাও বলে দিয়েছেন। কি দিয়ে? নবী আমার বলেছেন যখন তুমি ইফতার করতে বসবে বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। কি দিয়ে? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না, শুধু বিসমিল্লাহ পড়িতে হবে। বিসমিল্লাহ বলে আপনাকে ইফতার করতে হবে। বলবেন মাওলানা জি প্রথমে কি দিব? নবী আমার বলেছেন বিভিন্ন রকমের খাবার তুমি রেডি করেছো, তোমার বাড়িতে আলু চপ হয়েছে, তোমার বাড়িতে কচুরি আছে, জিলাপি আছে, কলা আছে, মিষ্টি আছে, মুড়ি আছে, বিভিন্ন রকমের তুমি খাবার রেডি করেছো উম্মত, কিন্তু বিসমিল্লাহ বলে একটা খেজুর আপনি মুখে দিয়ে দেন, এটা হলো আফজাল, এটা হলো সুন্নাত তরিকা। বিসমিল্লাহ বলে একটা খেজুর দিয়ে দেন, তারপরে তখন একটু পানি খেলেন বা শরবত খেলেন, দিয়ে তখন এই দোয়াটা পড়বেন, সাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কিন্তু মেলায় ভাই এই দোয়াটা পড়েন আল্লাহুম্মা লাকা সুমতু, তারপরে কি আছে ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা সহি হাদিস নয় বা এটা ইফতারির জন্য সহি নয়। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। কি খাবেন? খেজুর খেয়ে নেবেন একটা। মেলায় ভাই আপনার এলাকাতে তো আলহামদুলিল্লাহ ইফতারির টাইমে এক অপরকে ইফতারি করান, রমজান মাসে করান কি করান না? কত ভাই জানেন বুঝে না, শরীয়ত জানে না, কি করবে জানেন? গোটাই দিন ম্যান রোজা করেছি আর সন্ধ্যাবেলাতে ওয়াকে দিতে যাব, ভোলটুকে রোজাটা দিতে যাব, এত মানে কি যে রোজাটা সহজ। ও তখন বাড়ি থেকে কিছু নিয়ে যাবে, খাজুর কিংবা 2-4টা বাদাম নিয়ে যাবে, যখন টাইম হবে তখন নিজের বাড়িরটা খায় রোজা খুলবে, তারপরে ওর বাড়ির দানা খাবে। এটাও ভুল। আল্লাহ রাসূলের হাদিস, যে রোজা রাখলো, একটা রোজা রাখলো আর রোজা ইফতারি করালো, ধরেন আমার শেখে মুহতারাম আমার বড় ভাই জনাব মাওলানা আকমাল হোসেন সাহেব মিফতাহি আমাকে ইফতারি দাওয়াত করেছেন, যে মাওলানা আজ আমার বাড়িতে ইফতারি দাওয়াত, আমাকে দাওয়াত করলেন, আমি তার বাড়িতে চলে গেলাম। রাসূল কি বলেছেন? হে আমার উম্মত শুনে নাও, মাওলানা তো ইফতার করালেন আমাকে, মাওলানা নিজে রোজা রেখেছেন নাকি পেয়ে নিলেন ওটা আলাদা, আমি যে তার বাড়িতে ইফতার করলাম, ইফতারির যেটা নেকি আল্লাহ রাব্বুল আমিন মাওলানাকে দিয়ে দিবেন, এবং আমি গোটা দিন রোজা রাখলাম, রোজা রাখার পর যেটা আমি নেকি পাবো আল্লাহ আমাকে নেকি দিবে, আমার কেটে কুটে নেকি আল্লাহ রাব্বুল আমিন তাকে দিবেন না। এর বোঝার জন্য একটা সহজ আরো আপনাকে উদাহরণ দিচ্ছি। ব্লুটুথ বুঝেন? ব্লুটুথ, এই যে চ্যাংড়া পিলাগালা বুঝতে পারবে, এটা আপনি বুড়া মানুষরা বুঝতে পারবে না। ব্লুটুথ ফের কি জিনিস? মেশিন যে ফটোকপি, কেওয়ালা, খতিয়ান, আধার কার্ড, প্যান কার্ড ফটোকপি করেন,
হ্যাঁ না বলেন, ফটোকপি করেন। কম্পিউটার দোকানে আপনি চলে গেলেন, যা বলছেন এই কম্পিউটারওয়ালা ভাই আমাকে আধার কার্ড খানটা ফটোকপি করে দাও। এবার অরিজিনাল আধার কার্ড আপনি তাকে দিয়ে দিলেন, আর ফটোকপি করে সুন্দর করে আপনাকে যেমন করে আধার কার্ডে লেখা আছে ওই করে দিয়ে দিলে। এবার আপনার অরিজিনাল আধার কার্ড যেটা দিয়েছেন ওই লেখাটা ওরকম ভাবে আছে না ফটোকপিতে উঠে চলে গেল? কথা বলেন, অরিজিনালই আছে না? এই মতো আল্লাহ রাব্বুল আলামিন কাউরে নেকি কাইটা আল্লাহ কাউকে দিবেন না। যে রোজা ইফতারি করালেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়াত গুণে যতটি নেকি দেওয়ার তাকে দিয়ে দিবেন, এবং কষ্ট করে যে লোকটা রোজা রাখলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতখানি নেকি দিবেন। খারজা হোক, আমি বলছিলাম নবী বলেছেন উম্মত যখন তুমি ইফতার করবে রে উম্মত, বিসমিল্লাহ বলে তুমি ইফতার করো। কি খেয়ে ইফতার করবে? খাজুর খেয়ে ইফতার করো। তারপরে একটু পানি খেয়ে নাও, তারপরে এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তারপর বাড়িতে ঘুগনি, মুড়ি, চানা, ছাতু, রুটি, মিষ্টি যা আছে তখন খুব খান, আপনাকে আর কেউ মানা করবে না। এবার যদি বলেন হাজী মাওলানা হঠাৎ করে খাজুর বাড়তে উড়িয়ে গেছে, বা খাজুর কিনতে পারিনি গরিব মানুষ, বা মাঠে ঘাটে চলে গেছি, খাজুর কোনটা পাবো, বাড়ি থেকে দিয়ে পাঠাইনি, এরকম তো হইতে পারে। নবী আমার বলেছেন যদি তুমি খাজুর না পাও, যদি তোমার খাজুর না জুটে, তাহলে বিসমিল্লাহ বলে তুমি পানি দিয়ে ইফতার করো। বিসমিল্লাহ বলে তুমি মুখে পানি দিয়ে দাও, তা পানি দিয়ে তুমি ইফতার করো। তারপরে তুমি দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তারপর আপনার বাড়িতে যা দানা আছে, রুটি, ছাতু, ভাত আছে, এগুলো আপনি খান। এটা হলো কি সুন্নাত তরিকা। যদি এই তরিকাতে আপনি আমি ইফতার করি তো নেকিটা বেশি পাওয়া যাবে। এবার যদি বলেন মাওলানা তাহলে খাজুর খেয়ে যদি ইফতার না করি অন্য কোনো খাবার যদি খাই হবে না? হবে, কিন্তু যখন সুন্নাতের পর আমল করবেন তো বেশি নেকি পাবেন। সাহাবায়ে কেরাম খুঁজে সুন্নাতের পর আমল করতেন, তা আমরা কেন করব না কো ভাই? কোন এমন বাড়ি আছে যে এক পকেট খাজুর কিনতে পারবে না? পারবে না। তো কেন আপনি খাজুর খেয়ে ইফতার করবেন না কো? এটা হলো সুন্নাত তরিকা। এবার আর একটু আগে চলেন। রমজান মাস আমি কি বললাম, রোজা কাকে বলে? তিনটা জিনিস থেকে বাঁচার নাম, একটা খানা পিনা, আর একটা হলো কি সহবাস, স্বামীর সাথে মিলন করা। এই তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। কিন্তু মানুষের কাছ থেকে তো ভুল হইতে পারে, ভুল হবে না? হাজী মাওলানা ভুল করে রোজা করে, মানে ভুল করে খানা খেয়ে নিলাম, হঠাৎ করে গেছিলাম পাকড়, আর পাকড় থেকে বাড়িতে এসে পিপাসা লেগেছিল, আমি ভুলে গেছি, আমার মাথাতে ছিল না যে আমি রোজা করে আছে কিনা, আর কলের কাছে গিয়ে ঢক 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 করে পানি একবারে টাঙ্কি ফুল করে নিলাম। কি হবে? রোজা হয়ে যাবে। মৌলানাজি দোকানে গেছি, আর একটা বিস্কিট ডাব্বা থেকে একটা দোকানদারকে বলে বিস্কিট খেতে নিয়ে গেছি, আমার ধ্যানে ছিল না, স্মরণে ছিল না যে আমি রোজা রেখে আছি। কি হবে? রোজা হয়ে যাবে। ভুল করে রোজা ভেঙে দিয়েছেন বা ভুল করে খানা পিনা খেয়েছেন, রোজা হয়ে যাবে। কিন্তু এখানে একটু উল্টা করে বুঝেন, ওপরে ভুলেছেন, ভিতরে কিন্তু খুব ভালোই জানছেন যে রোজা আছি, লোককে দেখার জন্য। আর যদি খাওয়ার পর বলেন যা কি হলো হে ভাই, ব্যাপার তো গোলমাল হয়ে গেল, তো রোজা হবে? জোরে বলেন রোজা হবে? রোজা হবে না। খুব এই মতো বাড়িতে ভালোবাসা স্ত্রী সামনে ঘোরাফেরা করছে, স্ত্রীকে দেখে মন মানলো না, সহবাস করে নিলেন, যাই না বুঝে ভুল হয়ে গেল, কি করতে হবে? জরিমানা আদা করতে হবে, কাফারা দিতে হবে। কেমন কাফারা? ভুল তো হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসে আছেন, আর একজন সাহাবী দৌড়াতে রাসূলকে এসে বলছেন, কি বলছেন? হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি হালাক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। নবী আমার বললেন কেমন কথা তুমি বলো রে বাবা, তোমার দ্বারাতে কি হয়েছে? তুমি কোন এমন গুনাহ করেছো, কোন এমন পাপ করেছো, কোন এমন ভুল করেছো? তুমি বলো, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। এবার সেই সাহাবী বলছেন নবী গো, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, আমি রোজার হালাতে দিনের বেলাতে বিবির উপরে সওয়ার হয়ে গেছি নবী গো, অর্থাৎ দিনের বেলাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি। এই গুনাহ, এই পাপ আমার দ্বারাতে হয়েছে,
এই গুনাহ আমার কেমন করে মাফ হবে, এই গুনাহ থেকে আমার কেমন করে বাঁচতে পারবো, এই যে আমার দ্বারাতে গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, এই গুনাহ থেকে আমি কেমন করে বাঁচবো না বিগো, এই যে আমার দ্বারাতে ভুল হয়েছে, এই জন্য আমি বললাম হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। শুধু ওই সাহাবী ভুল করেছেন তার জন্য শরীয়ত নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো ভাই এরকম ভুল করেন বা করে থাকেন তার জন্য এটা হাদিস, ওইরকম ভাবে কাফারা আদায় করতে হবে। এবার নবীজি কি বললেন, হে আমার সাহাবী তুমি শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, রোজার বেলাতে, দিনের বেলাতে, রোজার হালাতে বিবির সাথে তুমি মিলামিশা করেছো, তাহলে তোমার যে পাপটা হয়েছে, গুনাহটা হয়েছে, তিনখানা নবীজি জরিমানার কথা বললেন, কাফারার কথা বললেন। প্রথম নম্বর নবীজি বললেন, আল্লাহর বান্দা তুমি একটা গোলাম আজাদ করে দাও, একটা গোলাম আজাদ করো, একটা গোলাম আজাদ করলে এই যে ভুলটা তোমার কাছ থেকে হয়েছে আল্লাহ রাব্বুল আমিন তোমার ভুলকে মাফ করে দিবেন এবং পরে তোমাকে রোজাটা রাখতে হবে। এক নম্বর গোলাম। তখন গোলাম বিক্রি হতো বাজারে, এখন যেমন গরু ভুষ বাজারে বিক্রি হয়, তখন বাজারে গোলাম কিনা পাওয়া যেত, কিনা বেচা হতো, গ্রামে গ্রাম গোলাম বিক্রি হতো। যতই টাকা লাগুক, 10,000, 20,000, 50,000, যাও একটা গোলাম তুমি আজাদ করে দাও। এখন তো গোলাম নেই, না আছে? এখন তো গোলাম নেই। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গোলাম আজাদ করতে পারবো না, আমি একটা গরিব মানুষ, গোলাম আজাদ করার আমার ক্ষমতা নাই, আমি গোলাম আজাদ করতে পারবো না, এটা আমার শক্তি নাই। এবার নবীজি 2 নম্বরে বললেন, বাবারে শাহরাইনি মুতাতাবিআইন, একটানাতে 2 মাস তুমি রোজা রাখো রে বাবা, 60টা তোমাকে রোজা রাখতে হবে। এই যে তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, যাও যাও তুমি 2 মাসের একটানাতে 60টা রোজা রাখো। রোজা রাখতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহটাকে মাফ করে দিবেন। বলছেন হুজুর এটাও পারবো না, 2 মাস রোজা রাখা মামুলি কথা, এটা হবে না, এটা সম্ভব না, এটা আমি পারবো না করতে। এবার নবী বললেন, দেখো যখন তুমি গোলাম আজাদ করতে পারবে না, 2 মাস রোজাও রাখতে পারবে না, 3 নম্বর তোমাকে জরিমানা করতে হবে, 3 নম্বর তোমাকে জরিমানা আদা করতে হবে, কাফারা লাগবে কি, তুমি বাড়ি চলে যাও আর 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও, 60টা মিসকিনকে তুমি খাবার দিয়ে দাও। যদি এই আমল, এই কাজটা করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দিবেন। যাও 60টা মিসকিনকে খানা খাইয়ে দিবে। ধনীকে খাওয়া চলবে না, মিসকিনের কথা আছে, গরিব মিসকিনকে খেতে হবে। এখন তো বলবেন হাজী মাওলানা মিসকিন তো নেই, যেটা মিসকিনের তারিফ, তো মিসকিন নাই। তো এখনকার জামানাতে যারা মিসকিনের মতন হয়ে আছে, যেরকম মেলায় মোসামত আছে, মেলায় ইয়াতিম ছেলে আছে, এরকম ভাবে মেলায় গরিব মানুষ আছে, এরকম ধরনের মানুষগুলাকে আপনাকে খাওয়াইতে হবে। যাও 60টা মিসকিনকে তুমি খানা দিয়ে দাও। বলছে হুজুর এটাও পারবো না। তাহলে গোলাম আজাদ করা হলো না, পারবে না, 2 মাসে রোজাও রাখতে পারবেন না, আর 60টা মিসকিনকে খানাও দিতে পারবে না। এবার কি হবে? এই পয়সা আছেন আর একটা লোক 1 বস্তা খাজুর নিয়ে চলে এসেছেন হাদিয়া নবীকে দেওয়ার জন্য। নবী বলছেন আইনা সাইল, এই সাইল কোথায় গো? দাঁড় হয়ে গেলেন। এবার নবীজি বললেন, আরে আল্লাহর বান্দা, তোমার 60টা ফকির মিসকিনকে খানা দেওয়ার শক্তি নাই রে বাবা, এই খাজুরের বস্তাটা তুমি নিয়ে নাও আর যাও তুমি 60টা মিসকিনকে তুমি বাছাই করে তুমি খাজুরটা দিয়ে দাও, খানা খাইয়ে দাও। এবার সেই সাহাবী কি বলছেন দেখেন, ওরে সুবহানাল্লাহ। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন 60টা মানুষকে খানা খাওয়াইতে হবে, 60টা গরিবকে, ফকিরকে, মিসকিনকে খাবার দিতে হবে। নবী গো, মদিনার গ্রামে গ্রামে, গলিতে গলিতে যদি গরিব মানুষ, মিসকিন মানুষ খোঁজা হয়, তাহলে আমার মনে হয় এই মদিনার বুকে আমার থেকে আর কেউ গরিব নাই, সব থেকে আমি গরিব, আমার থেকে আর গরিব কেউ নাই। তাহলে বলেন নবী গো, আমি কাকে আর দিয়ে বেড়াবো? আপনি বললেন যে মিসকিন তাকে দিতে হবে, যে গরিব তাকে দিতে হবে। তাহলে গোটা মদিনাতে আমার থেকে আর মনে হয় কেউ গরিব নাই।
নবীজি একটু মুচকি মেরে কেন হাসলেন, তাবাসসুম হাসি যাকে বলা হয়, মুচকি মেরে হাসলেন। হাসা পর বলেন, যাও তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি খাও। বলার উদ্দেশ্য, হাদিসে যদি এই ধরনের কেউ ভুল করে রমজান মাসে রোজার হালাতে রাতের বেলাতে চলবে, কোনো অসুবিধা নাই। রাতের বেলাতে ইফতারি শেষ হয়ে গেল, মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো, একবারে সুবহে সাদিক ফজর আজান পর্যন্ত এই মধ্যখানে একবারে ছাড় আছে, কোন রকমের অসুবিধা নাই। রোজার হালাতে যদি কোনো আল্লাহর এরকম কোনো বান্দা ভুল করে দেয়, তাহলে এই জরিমানা তাকে আদায় করতে হবে, এই জরিমানা দিতে হবে। আমরা কি শুনছি, কি দেখছি ভাই? তাহলে এরকম ধরনের মজলিসে যদি আসবেন, বসবেন, তাহলে তো দিনের কথা শুনতে পাবেন। যদি না আসেন, না বসেন, তাহলে কেমন করে শুনতে পাবেন ভাই? কেমন করে শুনতে পাবেন? কত ভাই রোজা রাখবেন কি জানেন? আফসোস হয়েছে, হায়রে রোজাদার, আফসোস হয়েছে। কেমন রোজা করবেন? রাসূলের হাদিস আছে, আপনি যখন সাহারি খেলেন সুবহে সাদিকে ফজরের আজানের আগে আগে আপনাকে ইরাদা করতে হবে, নিয়াত করতে হবে। আমার শাইখ মুহতারাম বসে আছেন, মিফতাহি সাহেব জিজ্ঞাসা করবেন, নবীজি বলেছেন ফজরের আজানের আগে আগে নিয়াত করতে হবে মনে মনে, আল্লাহ আজকে আমি সাহারি খেলাম, রোজাটাকে রাখবো, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করিও। আজানের আগে কত মানুষ নিয়াত করবে কি জানেন? আচ্ছা রোজা তো কইরা লিনু, দেখবো 9টা 10টা তক কোন দিক থেকে জাফত টাফত আসে কিনা। যদি ইফতারে জাফত টাফত চলে আসে তো ঠিক আছে, ভালোই ভালো, আর না এলে তো ডোব মেরে দেবো একবারে মধ্যখানে। হবে? জোরে বলেন হবে? কত মানুষ রোজা করবে? আরে বহুটা কানতে যেতে হবে, সলেহা জায়েদা কানতে যেতে হবে, কোনদিন তো রোজা করেনি, তো আজ যদি কুটুমের বাড়ি যাব রোজা না করলে কি বলবে? বলেন, এরকম লোক আছে না? নবী আমার বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী আমার বলেছেন, মান সামা রমজান, যে রমজান মাসের রোজা রাখলো, কেমন করে রাখলো, কেমন করে রোজা রাখতে হবে? ঈমানান ওয়া ইহতিসাবান, ইয়াকিন বিশ্বাস মনে করে আল্লাহ রোজাকে ফরজ করেছেন, রোজা রাখতে হবে, এবং নেকি মনে করে রাখতে হবে, রোজা রাখলে নেকি পাবো। এই আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে নেকি মনে করে যারা রোজা রাখবে, নবী আমার বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, সাগিরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এবার আপনি বলেন, এখানে ঈমান ওয়া ইহতিসাবান, নেকি মনে করে বিশ্বাস করে রোজা রাজি রাখবে, সে নেকি গুনাহ, তার গুনাহ মাফ হবে, সে নেকি পাবে। আর যে কুটুমকে বিহাইকে দেখানোর জন্য রোজা রাখলো, জাফত খাওয়ার জন্য রোজা রাখলো, আল্লাহর ডরে রোজা রাখলো না, নেকি মনে করে রোজা রাখলো না, বলেন এরকম রোজাদারের রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে? যারা বলেন হবে? হবে না ভাই। মেলায় কথা বলার আছে, আমার সময় 10:30 পর্যন্ত, কিন্তু 10:15 হয়ে গেল। আর একটা হাদিস বলে দি, রোজার কথা বলতে গেলে অনেক সময় লাগবে আরো। নবী আমার বলেছেন, রমজান মাস যখন শুরু হয়ে যায়, রোজার মাস যখন চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতারাকে ডাক দেয়। বলেন কি ডাক দেয়? ও ফেরেশতারে, রমজান মাস শুরু হয়ে গেছে, দেখো রমজানের চাঁদ উঠে গেছে, ফেরেশতারে তোমরা তাড়াতাড়ি করে যাও আর সমস্ত জাহান্নামের দুয়ারকে তোমরা বন্ধ করে দাও, এবং সমস্ত জান্নাতের দুয়ারকে তোমরা খুলে দাও। এবং ফেরেশতা শোনো, এই যে শয়তান 24 জিন আছে, এক মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। জিঞ্জির দিয়ে 24 জিনকে বাঁধা হয়। এবার আপনাকে একটা প্রশ্ন করি, কি প্রশ্ন? হাজী মাওলানা, রমজান মাসে যখন শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তো যেই ভাইয়েরা রোজা করে না, এরাকে ফের কোন শয়তানে বহাকায়? এরকে পরে ফের কোন থেকে শয়তান চলে আসে? প্রশ্ন জাগছে না জাগে না? কথা বলেন ভাই, জাগছে না জাগে না? শয়তানকে ধরে বেঁধে দিয়েছে, শয়তানকে মোটা মোটা জিঞ্জির দিয়ে বাঁধা হয়ে গেছে রমজান মাসে। এবার রোজা রাখে না, কত ভাই রোজা রাখে না, এবার ওর কাছে কোন শয়তান আসছে? তাহলে ও নিজে শয়তান হলো। আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একদল পানি রেখেছেন, এক বালতি,
পানি নিয়েছেন, আর নিজের এই লোকটা যা আছে অঙ্গলটা ঘুরেতে লাগেন, হাতখানটাকে ঘুরান। আপনি যেমন যেমন হাত ঘুরাবেন তেমন তেমন পানি ঘুরবে না ঘুরবে না? হানা বলেন, ঘুরবে না ঘুরবে না? এই 2-1 মিনিট পর ঘুরেতে 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 ফট করে লোকটাকে টেনে নিলেন আপনি। আপনার হাত টানার লোক টানার সাথে সাথে পানিটা রুকে যাবে না ঘুরতে থাকবে? কথা বলেন। ঘুরতে থাকবে। কেন ঘুরতে থাকবে? আপনি যে 2 মিনিট আগে থেকে পানিটাকে ঘুরান। এই মতো মুসলমান 11 মাস যে ও গুনাহ করেছে, পাপ করেছে, 11 মাস পাপ করেছে। এবার রমজান মাস যখন শুরু হয়ে গেল, তার মধ্যে যেটা বদ অভ্যাস ছিল, এই রমজান মাস আসার পরও ওই বদ অভ্যাসটাকেও দূর করতে পারে না। এই না তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলে দি, সুবহানাল্লাহ, খুব দামি হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিনের 2 প্রকারের ফেরেশতারা এলান করেন। কি এলান করেন? দুনিয়ার মানুষেরাকে ডাকে, আমাকে ডাকেন, আমার মাওলানাকে ডাকেন, আপনারাকে ডাকেন, মায়েরা খালারাকে ডাকেন। আল্লাহর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষেরাকে ডাক দেন আর বলেন, কে বলেন? এক প্রকারের ফেরেশতা বলেন, হ্যাঁ নেককার মানুষেরা, হ্যাঁ ইমানদার মানুষেরা, তোমরা যারা নেক কামে করো, 11 মাস নেক কাম তোমরা করেছো, নামাজ পড়েছো, তেলাওয়াত তোমরা করেছো, দান ধ্যান তোমরা করেছো, এখন রমজান মাস শুরু হয়ে গেছে, তোমার নেক কাজের গতিটাকে তোমরা বাড়িয়ে দাও। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছো, এবার রমজান মাস শুরু হয়ে গেছে, বেশি বেশি করে তোমরা তাহাজ্জুদ পড়ো, তারাবির নামাজ পড়ো, তোমরা দান 500 টাকা অন্য মাসে করেছো, রমজান মাসে তোমরা 1000-2000 করে দান করো। অন্য মাসে তোমরা খানা দিয়েছো ফকিরকে, এই রমজান মাসে বেশি বেশি করে ইফতার করো। এই রমজান মাসের নেকিটা তোমরা বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, তোমাদের আমলটাকে বাড়িয়ে দাও। অন্য মাসে তোমরা 1 পারা কোরআন তেলাওয়াত করেছো, এখন রমজান মাসে 1 ফিরা কোরআন তোমরা তেলাওয়াত করো। তোমরা নিজের নিজের নেক আমলটাকে তোমরা বাড়িয়ে দাও। আরেকজন ফেরেশতা এলান করেন, আর ডাকেন। কে ডাকেন? কাকে ডাকেন? নেককার মানুষরাকে ডাকে না, যারা ভালো মানুষ তারাকে ডাকে না। কারাকে ডাকে? ওই মদখোররাকে ডাকে, ওই জুয়ারিরাকে ডাকে, ওই শরাবিরাকে ডাকে, ওই বেনামাজিরাকে ডাকে, ওই চুগলখড়িকে ডাকে, ওই মিথ্যা কথা বললে ওলারাকে ডাকে। আর বলে, আল্লাহর বান্দা বান্দিরে, যারা 11 মাস পাপ করেছো, গুনাহ করেছো, 11 মাস পাপ করে করে জীবনটাকে কাটিয়েছো, রমজান মাস চলে এসেছে, শুরু হয়ে গেছে, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও। তোমরা 11 মাস পাপ করেছো, এখন রমজান মাস শুরু হয়ে গেছে, আর পাপ করিও না, পাপ করিও না। তোমরা তওবা করো, গুনাহ থেকে তোমরা ফিরে যাও, তওবা করো। রমজান মাস শুরু হয়ে গেছে, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আমিন রহমতের দুয়ারকে খুলে দিয়েছে। আল্লাহর রহমতকে তোমরা জমা করে নাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে